নমস্কার, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার সরকারি কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার হাত থেকে এবার মুক্তি দিতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার ঘোষণা করেছে 7th পে কমিশন। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি কর্মী এবং বিভিন্ন কর্মী যে ইউনিয়ন সংগঠন রয়েছে, সেই ইউনিয়নগুলি থেকে বিভিন্নভাবে বেশ কয়েক বছর ধরে 7th পে কমিশন লাগু করার জন্য কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিল। বিগত সরকার এই 7th পে কমিশনের ব্যাপারে কিন্তু কোনো হস্তক্ষেপ করেনি। বিজেপি সরকার তার নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারে অর্থাৎ সংকল্পে কিন্তু এই 7th পে কমিশন দেবে এমনটা ঘোষণা করেছিল, এবং সেই ঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ 22শে জুলাই কিন্তু 7th পে কমিশন গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং তার যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট কিন্তু 7th পে কমিশন ঘোষণা করেছেন, যাতে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য এই পে কমিশন লাগু করা যায়। তো চলুন আজকে সেই 7th পে কমিশনের যে ডিটেলস নোটিফিকেশান, সেই নোটিফিকেশান নিয়ে একটু আলোচনা করে নিই। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো চলুন দেখে নিন। চেয়ারপারসন রয়েছেন শ্রী অতনু চক্রবর্তী, আইএএস, রিটায়ার্ড, সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফিনান্স। মেম্বার রয়েছেন ডক্টর পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো অ্যাট সেন্টার ফর পলিসি রিসার্চ। মেম্বার রয়েছেন ডক্টর পার্থপ্রতিম পাল, প্রফেসর অফ ইকোনমিক্স, আইআইএম কলকাতা। মেম্বার রয়েছেন সেক্রেটারি শ্রীদেবী প্রসাদ খান, আইএস, সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট। এবার চলে আসি, দ্য গভর্নর ইজ ফার্দার প্লিজ টু ডিসাইড দ্য টার্মস অফ প্রেফারেন্স অফ দ্য পে কমিশন will be as follows: to examine and recommend changes that are desirable and feasible in the emoluments, including pay allowances and other benefits in cash or kind, having regard to rationalization. তো এখানে ইনক্লুডিং পে অ্যালাউন্স অর্থাৎ যে বেসিক পে, সেই বেসিক পে, বিভিন্ন ধরনের অ্যালাউন্স, বিভিন্ন ধরনের বেনিফিট যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু এই 7th পে কমিশন গঠন করা হবে। শুধুমাত্র পে চেঞ্জ হবে তা নয়, সমস্ত অ্যালায়েন্সও কিন্তু চেঞ্জ হবে। দ্য এমপ্লয়িজ আন্ডার দ্য রুল মেকিং কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সেপ্ট দ্য মেম্বার্স অফ অল ইন্ডিয়া সার্ভিসেস, দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যান্ড মেম্বার্স অফ দ্য সার্ভিসেস টু হুম আইদার ইউজিসি অর এআইসিটি অর আইসিআর পে স্ট্রাকচার আর অ্যাপ্লিকেবল। অর্থাৎ এবার আসি টু রিভিউ দ্য ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড রেকমেন্ড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন ফর দ্য প্রপোজড পে স্ট্রাকচার। অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএর যে ফর্মুলা তৈরি হবে, সেই ফর্মুলা কিন্তু এখানে পে স্ট্রাকচারের সঙ্গে প্রপোজ করতে বলা হয়েছে। অলসো টু রিভিউ এক্সিস্টিং স্পেশাল অ্যালাউন্সেস অ্যান্ড আদার অ্যালাউন্সেস কনসেশন ইনক্লুডিং ট্রাভেলিং অ্যালাউন্স, মানে টিএ, অর্থাৎ এগুলোও কিন্তু সমস্ত নিয়ম মেনে কিন্তু বৃদ্ধি পাবে। এখানে বলা হচ্ছে to examine the existing promotion policies, both functional and non-functional, along with related issues, and suggest suitable changes which may be desirable and feasible after taking into consideration the norms of promotion. অর্থাৎ এতদিন যে প্রমোশন পলিসি ছিল, সেই প্রমোশন পলিসি সেগুলো চেঞ্জ করা হবে কিনা বা আরও নতুন কোনো পন্থা আসে কিনা, সেই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু 7th পে কমিশনের যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি করা হবে। চলে আসি টু রিভিউ দ্য পেনশন অ্যান্ড অ্যালাইড বোনাফাইড বেনিফিটস আন্ডার এক্সিস্টিং ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম, ইনক্লুডিং মেডিকেল বেনিফিটস ইফ এনি প্রেজেন্টলি অ্যাভেলেবল টু দ্য অ্যাবভ ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ অ্যান্ড রেকমেন্ড চেঞ্জেস দ্যাট আর ডিজারেবল অ্যান্ড ফিজিবল। অর্থাৎ যেগুলো চাকরি করতে করতে মারা গিয়েছেন যারা বা রিটায়ারমেন্ট হয়েছেন, তাদের মেডিকেল কোনো ফ্যাসিলিটি আছে কি না বা সেগুলো নিয়ে ডিটেলস কিন্তু আলোচনা 7th পে কমিশনের মধ্যে থাকবে। এরপর চলে আসি টু মেক রেকমেন্ডেশন অন ইচ অফ দ্য অ্যাবাভ having regard inter alia to the prevailing pay structure under the central government, central public sector undertaking, other state government etc. সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মীরা রয়েছেন বা সেন্ট্রাল পাবলিক সেক্টর যারা রয়েছেন, পিএসইউ বা স্টেট গভর্নমেন্ট, অন্যান্য যে স্টেট গভর্নমেন্ট, তাদেরকেও কিন্তু রাখা হবে এই 7th পে কমিশনের আওতায়। দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি অ্যান্ড প্যাটার্ন অফ ডিভিশন
অফ রেভিনিউস অফ দ্য টু দ্য স্টেট। যে দেশের যে ইকোনমিক কন্ডিশন সেটাও কিন্তু নজরে রাখা হবে। দ্য রিসোর্সেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ডিমান্ডস দেয়ার অন অ্যাকাউন্ট অফ দ্য কমিটমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট টু দ্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়েলফেয়ার মেজার্স। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ইনকামের রিসোর্স রয়েছে সেগুলোও কিন্তু এই দাবি দেওয়ার মধ্যে কিন্তু আলোচনা করা হবে এবং দেখা হবে যে সমস্ত স্টেট গভর্নমেন্টের যে ডেভেলপমেন্টের ব্যাপারটা সেই ব্যাপারটাও কিন্তু নজরে রাখা হবে। আরও বলা হচ্ছে দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন দ্য রেকমেন্ডেশন অফ 8th সেন্ট্রাল পে কমিশন মে অলসো বি টেকেন ইন্টু কনসিডারেশন। অর্থাৎ আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার কিন্তু এবার 8th পে কমিশনের জন্য আলোচনা চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে 7th পে কমিশনের যে ব্যাপারটা রাজ্য সরকার চালাচ্ছে সেখানে 8th সেন্ট্রাল পে কমিশনের ব্যাপারটাও কিন্তু তাদের ধারার মধ্যে রাখবেন, তাদের বিচার বিবেচনার মধ্যে কিন্তু রাখবেন। তো চলুন, এই হচ্ছে অর্ডার কপি যেটা আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল যে ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে সেই ফিনান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ সেকশনে, সার্কুলার সেকশনে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা পরিষ্কারভাবে দেখে নেবেন যে কাদের জন্য এই নোটিফিকেশনটা জারি করা হচ্ছে। এখানে রয়েছে সমস্ত স্কুল শিক্ষক, পঞ্চায়েতি রাজ থেকে শুরু করে নন গভর্নমেন্টের যে কলেজগুলো, গভর্নমেন্ট এইডেড যে কলেজ রয়েছে, সমস্ত স্কুল টিচার, সমস্ত সরকারি দপ্তরের জন্য কিন্তু এই নোটিফিকেশান জারি করা হয়েছে 7th পে কমিশনের জন্য। আপনারা এটা জানেন যে অনেক দিন থেকেই 7th পে কমিশন চালু করার জন্য রাজ্য সরকারের কর্মচারী এবং কর্মচারী যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলো সবাই মিলে কিন্তু সরকারের প্রতি একটা চাপ সৃষ্টি করেছিল। কিন্তু যে আগের যে সরকার ছিল সেই সরকার কিন্তু 7th পে কমিশনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। কিন্তু বর্তমান বিজেপি সরকারের ক্ষমতায় এসেই কিন্তু কয়েকদিনের মধ্যেই সরকার বলেছিল যে 45 দিনের মধ্যে, এখন দেখা যাচ্ছে মোটামুটি বিজেপি সরকার কিন্তু সেই কথা রেখেছে। তারা নির্দিষ্ট সময়ে কিন্তু তাদের যে 7th পে কমিশন বিষয়ে আলোচনা কিন্তু শুরু করে দিয়েছে এবং তার নোটিফিকেশনও জারি করে দিয়েছে। তো বিজেপি সরকার কিন্তু এর আগেও বলেছিল যে 7th পে কমিশনের পরে কিন্তু আমরা 8th পে কমিশনের বিষয়ে ভাবব। তো সমস্ত যে রাজ্য সরকারি কর্মচারীগুলো রয়েছে তারা কিন্তু 8th পে কমিশন অর্থাৎ সেন্ট্রাল যে 8th পে কমিশন সেই সেন্ট্রালের 8th পে কমিশনের সঙ্গেই কিন্তু আস্তে আস্তে রাজ্য সরকার মিলে যাবে খুব তাড়াতাড়ি। তো 7th পে কমিশনের পরে হয়তো 2-2.5 বছর 3 বছর পরেই কিন্তু 8th পে কমিশন লাগু হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশা আছে। তো চলুন, এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, আর কোনো কিছু জানার থাকলে